আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যারেস্টাতে ওয়েবসাইট অ্যাড করতে হয়, বিভিন্ন অ্যাড ইউনিটের বিস্তারিত এবং আপনার ওয়েবসাইটে কিভাবে অ্যাড বসাবেন সে সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব গুগলে, এরপর অ্যারেস্টা লিখে সার্চ দিয়ে অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এরপরে অ্যাজ এ পাবলিশার হিসেবে লগ ইন করে নিব। আপনার অ্যারেস্টা অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিভাবে একটি অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে অ্যারেস্টা থেকে আমরা ওয়েবসাইট মেনুটি ক্লিক করে নিব। এরপরে অ্যাড ওয়েবসাইট ক্লিক করব। এরপরে অ্যাড এ নিউ ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইটের ডোমেন নামটা দিব। এরপর ওয়েবসাইট ক্যাটাগরি, এখানে অনেক ক্যাটাগরি থাকবে, আপনার ওয়েবসাইটটা যে ক্যাটাগরির সেইটা দিবেন। তারপরে এখানে আপনি কি ধরনের অ্যাড ইউনিট তৈরি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এখানে পপ আপনার অ্যাডগুলি পপ আপ হয়ে আপনার ওয়েবসাইটে শো করবে। ভিউয়ার্স যদি আপনার ওয়েবসাইটের কোনো অংশেই ক্লিক করে তাহলে পপ আপ হয়ে বিজ্ঞাপন দেখাবে এবং ব্যানার অ্যাডগুলি ব্যানারের মতোই বিজ্ঞাপন দেখাবে। নেটিভ ব্যানার অ্যাডগুলি পরপর 3-4টা বিজ্ঞাপন একসাথে করে দেখাবে এবং সোশ্যাল বার অ্যাড পপ আপ হয়ে ভিজিটরের স্ক্রিনে শো করে থাকবে। কাঙ্ক্ষিত অ্যাড ইউনিট সিলেক্ট করার পরে আমরা অ্যাডে ক্লিক করব। এখানে এরা বলতেছে 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাড ইউনিট রিভিউ করে তারা অ্যাপ্রুভাল দিবে। 1 মিনিটের মতো ওয়েট করার পরে আমরা রিফ্রেশ করে দেখতে পেলাম আমাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইটে আরও অ্যাড ইউনিট নিতে অ্যাড ইউনিটে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় অ্যাড ইউনিট সিলেক্ট করব। এখানে পাশে রিমুভ ক্যাম্পেইন উইথ লেখা যেগুলো আছে, ইরোটিক অ্যাড, অ্যাড উইথ সাউন্ড, সফটওয়্যার অ্যাড, গ্ল্যাম্পিং অ্যাড, অ্যালার্ট অ্যাড, এগুলো যদি আমরা টিকমার্ক করে দেই তাহলে এই প্রকার অ্যাড আমাদের ওয়েবসাইটে শো করবে না। এখানে অবশ্যই আপনি আপনার স্বার্থে ইরোটিক অ্যাড অফ করে রাখবেন, তাহলে কোনো প্রকার 18+ অ্যাড আপনার ওয়েবসাইটে শো করবে না। প্রত্যেকবার অ্যাড ইউনিট তৈরি করার পর কিছু সময় পর আপনার অ্যাড ইউনিটটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাড্রেসটা থেকে ইমেল দিয়েও আপনাকে অ্যাপ্রুভাল জানিয়ে দেবে তারা। সেমভাবে আপনি আপনার একটি ওয়েবসাইটের জন্য বিভিন্ন অ্যাড ইউনিট তৈরি করে নিতে পারেন। চলুন এখন দেখে নিই কীভাবে এই অ্যাড ইউনিটগুলি আপনার ওয়েবসাইটে অ্যাড হিসেবে বসাবেন। আমরা গেট কোডে ক্লিক করব। এরপর অ্যাড ইউনিটটি কপি কোডে ক্লিক করে কপি করে নিব। এরপর চলে যাব আমরা blogger.com-এ, যে পোস্টে অ্যাডটি শো করব সে পোস্টে ওপেন করে HTML ভিউ করে নিব। এরপর আমরা যেখানে চাই সেইখানে অ্যাড কোডটি পেস্ট করে সেভ করে দেব। ব্যাস, কাজ শেষ। এরপর আপনি দেখতে পারবেন আপনার অ্যাড কোডটি সফলভাবে ভিজিটররা দেখতে পারবে। ধন্যবাদ। আপনার ওয়েবসাইট যদি অ্যাড্রেসটা ব্লক করে দেয় তাহলে এর সমাধান কীভাবে করবেন সে সম্পর্কে ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।